আজকের আলোচ্য বিষয়টি x = y থেকে কয়েকটি ধাপেই 1 = 0 হয়ে যায়। এই কয়েকটি ধাপেই দুইটি একই ধরনের ভুল হয়েছে। কোনো সমীকরণের সমাধান করতে গিয়ে কিংবা কোনো অজানা রাশি মান বের করতে গিয়ে এই ভুলটি হয়ে থাকে। এই কয়েকটি ধাপ সম্পন্ন করার মধ্য দিয়ে ভুল দুটি আলোচনা করা যাক। ধরা যাক x = y। x = y একটি সমীকরণ। এর উভয় পক্ষকে x দিয়ে গুণ করে পাই x² = xy। x কে x দিয়ে গুণ করলে হয় x², y কে x দিয়ে গুণ করলে হয় xy। এই দ্বিতীয় সমীকরণটির উভয় পক্ষ থেকে y² বিয়োগ করব, তাহলে আমরা পাবো x² - y² = xy - y²। বাম পক্ষে a² - b² = a + b * a - b ফর্মুলাটি প্রয়োগ করব এবং এর ডান পক্ষে y কমন নিব, তাহলে আমরা পাবো x + y * x - y = y * x - y। এর জায়গায় এখানে x আর b এর জায়গায় এখানে y, যে কারণে a + b এর জায়গায় x + y এবং a - b এর জায়গায় x - y। আর বাম দিকে প্রথম পদ থেকে y কমন নিলে থাকে x, এরপরে মাইনাস চিহ্ন, এবং দ্বিতীয় পদটি থেকে y কমন নিলে থাকে y। এখন এই সমীকরণটির উভয় পক্ষে x - y রাশিটি অভিন্ন। এই অভিন্ন রাশি x - y দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে পাই x + y = y। এখানে x - y এবং x - y ক্যান্সেল হয়ে গিয়েছে। আমরা যেহেতু শুরুতেই ধরেছিলাম x = y, x এর মান বসিয়ে দিলাম, এতে আমরা পেলাম y + y = y। y + y = twice y, আর এই y কে y লেখা হয়েছে। এবার এই সমীকরণটির উভয় পক্ষকে y দিয়ে ভাগ করলে আমরা পাই 2 = 1, কারণ y ক্যান্সেল হয়ে গেছে। এবার বাম পক্ষের 1 কে ডান পক্ষে নিয়ে আসি, সাইন চেঞ্জ হয়ে হবে 2 - 1 = 0। আজ আমরা সহজে লিখতে পারি therefore 1 = 0। 1 = 0 কখনোই সম্ভব নয়। এবার যাচাই করে দেখা যাক কোথায় আমরা ভুলটি করলাম। প্রথম ভুলটি করা হয়েছে এই দুইটি লাইনে, কেননা আমরা শুরুতে ধরেছিলাম x = y। আমরা y কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে পাবো x - y = 0, অর্থাৎ x - y একটি রাশি যার মান 0। আর 0 দিয়ে কোনো রাশি বা কোনো সংখ্যাকে কখনোই ভাগ করা যায় না। যেহেতু আমরা এই সমীকরণ উভয় পক্ষে x - y যার মান 0 দিয়ে ভাগ করেছি, ফলে x + y = y একটি মান পেয়েছি যা সঠিক নয়। আর দ্বিতীয় ভুলটি করেছি আমরা এই দুইটি লাইনে, এই সমীকরণটিকে y দিয়ে ভাগ করেছি, এক্ষেত্রে y 0 হতে পারে, ফলে আমরা y দিয়ে ভাগ করার কারণে 2 = 1 পেয়েছি, যা সঠিক নয়। আমরা যদি এই সমীকরণটিকে এইভাবে করি, অর্থাৎ y কে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 2y - y = 0। ফলে ইজিলি আমরা পাচ্ছি y = 0, অর্থাৎ y এর মান 0, তার মানে 0 দিয়ে আমরা ভাগ করে ফেলছি। আর স্বাভাবিক কারণেই এই ভুল মানটি এসেছে। আর 1 কে বাম দিকে সরাই আনার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে আমরা পেলাম 2 - 1 = 0, ফলে পেয়ে গেলাম 1 = 0। কাজেই আমরা যখন কোনো সমীকরণ সমাধান করতে যাব অথবা কোনো অজানা রাশির মান কোনো সমীকরণের সাহায্যে বের করতে যাব, অবশ্যই খেয়াল রাখবো যে সমীকরণের উভয় পাশে অভিন্ন রাশি থাকা সত্ত্বেও ওই রাশি দিয়ে ভাগ করা যাবে না। যদি নিশ্চিত হওয়া যায় যে ওই রাশিটি কখনোই 0 হবে না, তাহলে ভাগ করলে সমস্যা নেই এবং রেজাল্ট সঠিক হবে। আদারওয়াইজ ফলাফল সঠিক হবে না। সাধারণত যে রাশিটির মান আমরা বের করতে যাচ্ছি, রাশিটি যদি একাধিক মান থাকে তুলনামূলকভাবে কম মান আসবে। আর যে রাশিটির একটি মান থাকে, তাহলে এমন হতে পারে রাশিটি কোনো মানই পাওয়া যাবে না, অর্থাৎ ফলাফল সঠিক হবে না, আবার কখনো কখনো ফলাফল বিভ্রান্তিকর অবস্থা তৈরি করবে। আর 0 দিয়ে যেহেতু কোনো সংখ্যা বা রাশিকে ভাগ করা যায় না, যে কারণে 0 দিয়ে ভাগ বোঝায় এমন সংখ্যাগুলো, অর্থাৎ 12/0, 1/0, 0/0 ইত্যাদি জাতীয় সংখ্যাকে অনির্ণীয় সংখ্যা বলা হয়ে থাকে। এই সংখ্যাকে আমরা সরাসরি প্রমাণ করেও দেখাতে পারি কেন এগুলো অনির্ণীয়। আমরা হয়তো অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। আর এই ধরনের
অঙ্কের ঠমক আমরা বোঝার চেষ্টা করব মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে।